10টা মুসিবত করেছেন। কয়টা? 10টা। নাম্বার 1 কি ছিল? আল-ইশরাকু বিল্লাহ। আল-ইশরাকু লা তুশরিকু বিল্লাহ। আল্লাহর সাথে কখনোই তোমরা কি করবে না? এখন আল্লাহর সাথে যারা শিরক করে তারা কি মুসলমান থাকতে পারে? না। মুসলমান না থাকলে ওদের মুমিন থাকে। কি থাকে? মুমিন থাকে, তাই না? মুমিন থাকে না। তাহলে যারা শিরক করে তারা তো মুমিন না, কিন্তু যারা পীর পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, তারা বুঝে ইমানদার থাকে, তাই না? আর যদি নাই থাকে তাহলে কেন মাজারে আপনারা যান? মাজারে কেন মানত করেন? বাবার পায়ে কেন পায়ে সেজদা দেন? আমরা তো বলি আমাদের দোষ হয়ে যায়, বলতাম না। খবরদার। 2 নাম্বার, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলো জানিয়ে দেব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বড় বড় কবিরা গুনাহগুলো জানিয়ে দেন। কবিরা গুনাহ কতগুলো? এগুলো ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন 7টা, কেউ কেউ বলেন 9টা, কেউ কেউ বলেন 10টা, এইভাবে অনেকগুলো হয়েছে। যে খণ্ডে হয়েছে 121টা। এই কবিরা গুনাহ 4 পড়লে বোঝা যায় আমি আমার লাইফে যত গুনাহ করি সবগুলো কবিরা কবিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে করবে না। 2 নম্বরে কি বললেন? সবাই কথা বলেন। লোকমান হাকিম বললেন, ও বাবা, তুমি তোমার বাবা মার সাথে কখনোই তুমি নাফরমানি করবে না। বাবা মার সাথে কখনোই তুমি খারাপ কথা বলবে না। বাবা মাকে কখনোই তুমি ধমক দিয়ে কথা বলবে না। বাবা মা যা বলবে তুমি শুনে নেবে, যদি শরীয়ত সম্মত হয়। আর যদি শরীয়ত বিরোধী হয়, বাবা মা কেন বড় পীর সাহেব হুজুর হলেও তার কথা মানা যাবে না। আমাদের লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। কোন পীর, আউলিয়া, ওলি, গৌস কুতুব, এমনকি বাবা মা যদি সন্তানকে শরীয়ত বিরোধী নাফরমানির কোন হুকুম দেয়, ওই হুকুম মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। এমন হুকুম মানতে গিয়ে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, ওই হুকুম আমার আপনার জন্য মানা কখনোই কি কথা বলেন যাবে না? যাবে না। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের বাবার সাথে, তোমরা তোমাদের